পটল চাষ, ঠিক আছে? তো পটল চাষ করার সময় আমরা বর্ষাকালে একটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে পটলের হাজা পচা রোগ। মানে দেখবেন যে এর লক্ষণটা বুঝতে পারবেন যে পাতাটা কেমন যেন চাকচাক হয়ে বিবর্ণ হয়ে গেছে। দেখবেন যে প্রথমে পটলের পাতার মাঝখানে একটু একটা দাগ তৈরি হবে বাদামি কালারের, তাও সেটা গোটা পাতা ছড়িয়ে হলুদ কালারের হয়ে মানে পাতাটা হয়ে যাবে। তো এটা একটু হাজা রোগ বলা যায়। তারপরে এর সঙ্গে সঙ্গে পটলের ফলটাও মানে দেখবেন কেমন যেন পচা টাইপের হয়ে যায়। তো এই রোগটা যাতে না হয় সেটার আজকে সমাধান করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এই সমাধান করার জন্য আমাদের অনেক কিছু পরিচর্যা করতে হবে, তারপরে কেমিক্যাল রাসায়নিক প্রয়োগ করতে হবে, তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথমে যে বলবো, পটলটা কিন্তু আমাদের এই বর্ষাকালেই আমাদের বেশি মানে বিক্রি হয়, তারপরে ফলনটাও খুব ভালো হয়। তো বর্ষাকাল তো বুঝতেই পারছেন, এক নাগাড়ে কখনো বৃষ্টি, আবার কখনো করে আবার একটু রোদ, এইভাবেই চলে। তো এই যে রোদ বৃষ্টি, তারপরে হচ্ছে কখনো করে বৃষ্টি কখনো করে রোদ, এইভাবে আমাদের মানে একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করে, তারপর ভাইরাস অ্যাটাক করে, সেই জন্য এগুলো লক্ষণ হয়ে থাকে। আর এগুলো যদি লক্ষণ একবার চালু হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার মানে পটল ক্ষেত 4-5-7 দিনে দেখবেন যে পটলের ক্ষেতটা প্রায় নষ্ট হয়ে গেছে, ফলন কমে যাবে আবার। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে পটলের আগাছা পরিষ্কার করতে হবে, যত ঘাস টাস আছে সব নিড়ানি দিয়ে তুলে ফেলতে হবে। আর বর্ষার জল যাতে জমে না থাকে সেই জন্য মানে ডাঁড়া বা নালা যাই বলি না কেন, ওটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। তো এই নালাটা আমাদের ঠিকঠাক রাখতে হবে যাতে জলগুলো ঠিকমতো বেরিয়ে যেতে পারে। বর্ষার জল পড়বে আর বেরিয়ে যাবে, বাস এইরকম একটা সিস্টেম আপনাদের করে রাখতে হবে। এটা আমাদের ফার্স্ট কাজ। এখন হচ্ছে কেমিক্যালের দিকে যদি বলি, তাহলে একটা দানা বীজ পাওয়া যায় কার্বোফুরান 3G, এগুলো অনেক কোম্পানিরই পেয়ে যাবেন। তো যাকগে এগুলো কার্বোফুরান 3G এগুলো মানে গোটা জমিটা একটু ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু মানে মাটিটা এখন যেন শক্ত টাইপের হবে, সহজে গলবে না। আর যদি মাটিটা একটু বেশি রস থাকে তাহলে সেই রসটা একটু শুষে নেবে। আর যদি দেখেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে প্রায় বৃষ্টি হচ্ছে, তাহলে এটা ওই 5-7 দিন পর আপনারা যে ছত্রাকনাশকগুলো চালিয়ে যাবেন। কম দামের মধ্যে বলি, সাব আছে, তারপরে আমাদের ডাইথেন M45 আছে, তারপরে ব্যাভিস্টিন, আর এর সঙ্গে একটা মানে যেটা বলে ভ্যালিডামাইসিন, মানে মাইসিন জাতীয় কোনো অ্যান্টিবায়োটিক এটা দিতে হবে, V3 ভ্যালিডামাইসিন। এগুলো আপনাদের চালিয়ে যেতে হবে, মানে সব একসঙ্গে চালাবেন না। যদি সাপ চালান তো একটাই চালাবেন, সাপ ফাঙ্গিসাইডটাই চালাবেন। তারপরে ওটার 7 দিন পর বা 10 দিন পর M45 চালালেন, তারপরে আবার হয়তো ব্যাভিস্টিন তার 7 দিন পর চালালেন, এইভাবেই চালিয়ে যাবেন। তো এখন একটা কম্বিনেশনের কথা বলছি, একটু খরচটা একটু বেশি পড়বে। তো এই কম্বিনেশনটা হচ্ছে টাটা কোম্পানির ব্লাইটক্স, যার মধ্যে কপার অক্সিক্লোরাইড এই কম্পোজিশনটা আছে। এই ব্লাইটক্স দিবেন 15 লিটার জলে 40 গ্রাম। 40 গ্রাম যদি বেশি মনে হয় তাহলে 30 গ্রাম দিবেন। তার সঙ্গে টিল্ট এটা দিবেন 15 ml, আর এর সঙ্গে অ্যান্টিবায়োটিক ভ্যালিডামাইসিন V3 এটা দিবেন 15 ml। সবগুলো কিন্তু 15 লিটার জলের জন্য বলা হচ্ছে। আর ওর সঙ্গে স্টিকার একটা আঠা জাতীয়, মানে এটা দিলে যদি আপনাদের বৃষ্টিও হয় তাহলে এই আঠার মাধ্যমে মানে এই সমস্ত কেমিক্যালগুলো গাছের মধ্যে আটকে থাকবে বলে কাজটা ভালো করবে, হাজা বাজাটা সহজে আসবে না। তো স্টিকারটা দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস, এটা দিয়ে আপনাদের হয়তো গাছ সুরক্ষিত হয়ে যাবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে?
কিন্তু এটার একটা কুফল আছে, ক্ষতিকর দিক আছে। সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু ফুল ফল অনেক কমে যাবে আর গাছটা খুব টাইট শক্ত হয়ে যাবে। তো সে জাগে পড়ার কথা, কারণ আপনাদের এখন গাছটাকে টিকিয়ে রাখতে হবে। পরে আপনারা গাছগুলোকে ঠিক করে দিতে পারবেন, পরে হয়তো ভিটামিন টিটামিন অনেক কিছু মেরে গাছটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের এখন প্রথম টার্গেট হচ্ছে এই প্রচুর বৃষ্টিতে মানে গাছটাকে টিকিয়ে রাখতে হবে। তো এই ব্লাইটক্স, টিল্ট আর ভ্যালিডামাইসিন আর আঠা দিয়ে এটা স্প্রে করে দেবেন। এটা এই ডোজটা মাসে 2 বার, এর বেশি করতে যাবেন না, নাহলে কিন্তু আপনাদের গাছ প্রচুর ক্ষতি হয়ে যাবে। তো এটার ক্ষতিকর দিক বললাম, ফুল জালে কিন্তু ঝরে পড়ে যাবে আর মানে গাছের যে বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধি, সেটা মানে একটু ব্যাহত হবে, বৃদ্ধিটা কম হবে। এই ছিল এই ডোজটা আপনারা ব্যবহার করতেই পারেন। আর যদি এই ডোজটা দেওয়া আপনাদের ভয় লাগে দিতে গাছে, তাহলে আপনারা সিম্পল যে আমরা নেটিভো পাই, এই নেটিভোটা দেওয়া যায়, বায়ার কোম্পানির নেটিভো। এটা 15 লিটার জলে 12 গ্রাম, আর ওর সঙ্গে অ্যান্টিবায়োটিক ভ্যালিডামাইসিন V3 বা স্ট্রেপ্টোসাইক্লিন দিলেও চলবে। হয় ভ্যালিডামাইসিন নাহলে স্ট্রেপ্টোসাইক্লিন, এই দুটোর মধ্যে যে কোনো একটা, তার সঙ্গে নেটিভো। ভ্যালিডামাইসিনের ডোজ হচ্ছে 15 ml, লিটারে 1 ml। তো এই নেটিভো দিলেও খুব ভালো কাজ করবে, তাহলে আপনাদের যে পটলে হাজা বাঁচা রোগটা কন্ট্রোলে চলে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর এই ডোজটা একবার ব্যবহার করে দেখতেই পারেন, আপনাদের গাছ খুব ভালো সুরক্ষিত থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।